দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এখন বাংলাদেশে প্রত্যেকটি মানুষের মুখে মুখে আরেকটি স্লোগান উঠেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ কি সত্যি সত্যি নিষিদ্ধ করা উচিত বা নিষিদ্ধ হতে যাচ্ছে? দেখুন, আওয়ামী লীগ গত 17 বছর এবং এর আগে কিন্তু আরও 96 সালে ক্ষমতায় আসছিল আওয়ামী লীগ। তো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে কেন? এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে গেছে, স্বৈরাচার হয়ে গেছে। সেটা কি সত্যি স্বৈরাচার হয়ে গেছিল আওয়ামী লীগ? সত্যি কি আওয়ামী লীগ গণতন্ত্রের ধারাবাহিকতা থেকে বের হয়ে স্বৈরাচার হয়ে উঠেছিল? সেটা কি সত্যি প্রমাণ করা যাবে আর আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে? এই বিষয়টি আমরা চিন্তা করলে একটু বের হয়ে আসবে। দেখুন, এই আওয়ামী লীগ কয়েকবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। তাদের আওয়ামী লীগের জাতির পিতা যিনাকে বলা হয় মুজিব, শেখ মুজিব, তো উনি 72 থেকে 75 সাল পর্যন্ত উনি বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। সেই ইতিহাস আর না বলি, ঠিক আছে? 72 থেকে 75 যখন শেখ মুজিবের শাসনামল ছিল, মানুষ মা তার যুবতী মেয়েকে নিয়ে এই ঘরের ভিতরে থাকতে পারতো না। রক্ষী বাহিনীর আক্রোশের কারণে রক্ষী বাহিনী ঝাঁপিয়ে পড়তো যেখানে যুবতী মেয়ে যেই বাসায় আছে, যেই ঘরে আছে, সেখানেই তারা ঝাঁপিয়ে পড়তো এবং এমন অবস্থা হয়ে গেছিল মানুষের কোনো স্বাধীনতা ছিল না, ঠিক আছে? 72 থেকে 75, সেটা আমি আর নাই বলি আজকে শুধু বলতে চাই, এই যে হাসিনাকে নিষিদ্ধ করার দাবিটা উঠেছে, এটা আসলে কোত্থেকে আসলো, কেন আসলো? দেখুন, 5ই আগস্ট হাসিনা কিন্তু এদেশ থেকে পালিয়ে গিয়েছে। হাসিনা এখান থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে হাসিনার রাজনীতিও পালিয়ে গেছে। দেখুন, আওয়ামী লীগ নামে কেউই আসতে চাচ্ছে না রাজপথে যে আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের প্রথম সারির একজন নেতাও আপনি পাবেন না যে এসে বলতেছে যে আমি রাজনীতি করি, আমি রাজনীতি করব, আমি আওয়ামী লীগের অমুক। একদম হাসিনা থেকে নিয়ে একদম তৃণমূল নেতাকর্মী কেউই নাই, সবাই পালিয়ে গেছে। কোথায়? ইন্ডিয়াতে। আর হাসিনা যখন ক্ষমতায় ছিল, কথায় কথায় বলতো যে এই বিএনপি জামাতকে বলতো যে এরা হচ্ছে পাকিস্তানের দূষর, পাকিস্তানের দালাল। কিন্তু আপনারা দেখুন, গত 15 বছরে একজন মানুষকে, সিঙ্গেল পার্সন আপনারা দেখাতে পারবে না যে পাকিস্তানে পালিয়ে গেছে। এই যে জামাত নেতৃবৃন্দর উপরে এত হামলা, এত মামলা, 12 থেকে 14 জন নেতাকে ফাঁসি দিয়ে লটকিয়ে তাদেরকে মেরে ফেলা হলো, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করে তাদেরকে মেরে ফেলা হলো, তাদেরকে লটকিয়ে দেওয়া হলো। তারপরেও আপনারা শুনেছেন যে এই জামাতের একজন নেতা ওই পাকিস্তানে পালিয়ে গেছে। আপনারা বলতে পারবেন যে জামাতের নেতারা পালিয়ে গেছিল পাকিস্তান, বা বিএনপির নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দদেরকে হত্যা করে, গুম করে, খুন করে, এমন কিছু না করে নাই স্টিম রুলার, তাদের বাড়িঘর একদম মিশিয়ে দিয়েছে মাটির সাথে। তারপরেও তারা কি পালিয়ে গেছে পাকিস্তানে? যায় নাই। তো আপনারা দেখুন, এই যে গত 5ই আগস্ট জনগণের ধাক্কা ধমককে হাসিনা একদম ওই দিল্লিতে গিয়ে পড়ছে, আর হাসিনার সাথে সাথে তার সব চলে গেছে দিল্লিতে, ঠিক আছে? ওই দিল্লিতেই তাদের মামার বাড়িতে ওখানে গিয়ে ক্ষমতা গাড়ছে, ঠিক আছে? মসনদ গেড়ে ওইখান থেকে টেলিফোনে টিকটকারদের সাথে, তারপরে আপনার ওই ছোট ছোট ফেসবুকারদের সাথে ওই কমিউনিকেশন করে বাংলাদেশকে হুমকি দিচ্ছে। তারপরে আমাদের সমন্বয়ক যারা আছেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ, তাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে এই করবে, ওই করবে। তো আসলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠার কারণ কি? দেখুন, আসলে এই আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল নয়। এরা মাত্র একটি দেশের বাউসার, ঠিক আছে? এরা একটি দেশের প্ল্যান বাস্তবায়ন করার জন্য এখানে আসছে। আপনারা দেখুন, যতবার ওই কোনো বিপদ হয়েছে ওরা ভারতে পালিয়ে গেছে, আবার ওই ভারত থেকে এসে বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করে এবং এই দেশকে একদম তলানিতে নিয়ে গিয়ে আবার পালিয়ে যায় তাদের এই প্রভুর দেশে। তারা কি নির্বাচন চায়? তারা তো নির্বাচন চায় না ভাই। যদি নির্বাচন চাইতো তাহলে 2008 সালের যে শেষের দিকে যে নির্বাচন হলো,
এটা এটা কিন্তু ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে তা আতাত করে হাসিনা ক্ষমতায় আসছিল। আপনারা জানেন, এটা বেশি দিন আগের কথা না। বলছিল যে আমরা ক্ষমতায় আসলে ফখরুদ্দিন মঈনুদ্দিন এদের সব অবৈধ কাজের বৈধতা দেব। তো তারা এই হাসিনাকে বসাই দিছে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, ঠিক আছে। এরপরে 2014 সাল, 14 সালে কোনো ইলেকশন হয়েছিল? 14 সালে ইলেকশন হয়েছিল। তারপরে 18তে ইলেকশন হয়েছিল? 18তে ইলেকশন হয় নাই, লাস্টে 2024-এ। এগুলো ইলেকশন? এগুলাকে ইলেকশন বলবেন? বিনা প্রতিদ্বন্দ্বিতায় 156 জন এমপি হয়ে যায়, তারপরে আবার রাতের ভোট দিনে হয়, দিনের ভোট রাতে হয়, হ্যাঁ। তারপরে 24-এর যেটা আমি আর ডামি, আমি তুমি নির্বাচন। এই জন্যই কি বাংলাদেশ মানুষ স্বাধীন করেছিল? যে আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব, এজন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ কারা করেছে? এই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে, মানুষের স্বাধীনতা হরণ করেছে, মানুষকে খুন, গুম, হত্যা, রাজধানী, বিচার বহির্ভূত হত্যা, এমন কোনো জিনিস নাই যেটা তারা করে নাই। এগুলো আওয়ামী লীগ করেছে ভাই, এগুলো আসমান থেকে মানুষ এসে করে নাই, এই আওয়ামী লীগই করেছে। ব্যাংক লুট করে, হলমার্ক, তারপরে শেয়ার বাজার, হ্যাঁ, তারপরে ব্যাংক বিমা লুট করে ওরা এই কানাডায়, দুবাই, কুয়েত, কাতার, আমেরিকা, লন্ডন তারা বেগমপাড়া করেছে। তারা এই দেশে ইলেকশন করতে চায়, তারা ভোট চায়, তারা রাজনৈতিক দল যদি হতো তাহলে তারা এই বাইরে এগুলা করে কেন? এগুলা বাইরে বাইরে করে কেন? তারা তাদেরকে রাজনৈতিক দল বলেন? তাই যদি রাজনৈতিক দলই না হয় তাদেরকে নিষিদ্ধ করা কি উচিত নয়? তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করা উচিত, না হয় দেশ শান্তি হবে না। এরা জঙ্গি। এই আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এরা বিশেষ একটি দেশের মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে আসছে। আপনারা দেখেছেন এই দলের প্রধান যে খুনি হাসিনা, সে নিজে বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। এটা কোনো সরকার প্রধান বলতে পারে এরকম কথা? তারপরে এই হাসিনার পররাষ্ট্রমন্ত্রী মুমিন বলেছে যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। কেন স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হবে? কেন? একটি প্রতিবেশী দেশের মতো আমাদের সম্পর্ক হবে, ন্যায্যতার সঙ্গে, ইনসাফের সাথে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক হবে কেন? তো আপনারা বুঝতেই পারছেন এরা আসলে একটি বিশেষ দেশের বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এদেশে গাঁটি গেড়েছে। তবে একটি কথা বলতে হবে যে এই দেশে আর যাই হোক না হোক, ভারত তাদের কিছু সূক্ষ্ম এবং পিওর দালাল তৈরি করতে পেরেছে এই 53 বছরে। আওয়ামী লীগের মতো কিছু দালাল তৈরি করে তারা এদেশে দাদাগিরি করতেছে গত 53 বছর থেকে, ঠিক আছে। না হয় আজকে আমাদের দেশে সব সম্পদ থাকা সত্ত্বেও, সব কিছু থাকা সত্ত্বেও আমাদের দেশে এত পিছিয়ে কেন? এদেশে তো এত পিছিয়ে আছে কেন ভাই? দেশ এগিয়ে যাচ্ছে না কেন? এই যে ভারতের 5 গোলামরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে বসছে, দেশকে এগিয়ে নিয়ে যেতে দিচ্ছে না। যেটা ওই দাদাবাবুরা বলছে ওটাই তারা বাস্তবায়ন করছে। সুতরাং এদেশ এগিয়ে যাচ্ছে না। দেখুন এই যে সাধারণ একটু গরুর মাংস, ব্রাজিল প্রস্তাব করেছিল যে ব্রাজিল থেকে গরু মাংস আনার জন্য, কিন্তু আওয়ামী লীগ অর্থাৎ হাসিনা রাজি হয় নাই, এই চুক্তিতে স্বাক্ষর করে নাই, চুক্তি করে নাই ব্রাজিলের সাথে। তারা অনেক কম মূল্যে বাংলাদেশে গরুর মাংস দিতে চাইছিল, কিন্তু এই ভারতের কারণে তারা এই চুক্তি করে নাই। এখন এগুলা শোনা যাচ্ছে। তো এরা বাংলাদেশি কোনো রাজনৈতিক দল নয়, এরা হচ্ছে ভিনদেশী রাজনৈতিক দল। তো ভিনদেশী রাজনৈতিক দল এখানে রাজনীতি করবে কেন? হ্যাঁ, যদি আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগের মানুষগুলা তো আর সাগরে ভাসিয়ে দেওয়া যাবে না।
যদি আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ যারা করতো, যারা নিরপেক্ষ মানুষ, যারা সাধারণ আওয়ামী লীগ, তারা করতে পারে, তারা অন্য একটি দল গঠন করুক, অন্য দলে আসুক, ঠিক আছে। কিন্তু আওয়ামী লীগ নামে হাসিনার নেতৃত্বে এদেশে কোনো আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। এটাই এদেশের জনগণের প্রত্যাশা এবং এটাই চায় দেশের মানুষ। সুতরাং এগুলা বন্ধ করে আপনারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। সরকারের প্রতি আহ্বান জানাবো, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, হাসিনাকে নিষিদ্ধ করুন। কারণ এই হাসিনা কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দেয় না, সে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয়, সে হচ্ছে একজন খুনি, সে গুমকারী, সে লুটেরাজ, সে লুট করে, সে ক্ষমতায় আসলে মানুষকে গুম করে। সুতরাং এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর চায় না, আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। আওয়ামী লীগকে এক্ষুনি নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ সবাইকে।